نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لتجدن أشد الناس عداوة للذين آمنوا اليهود والذين أشركوا صدق الله العظيم. দেশ বিদেশে অবস্থানরত সকল দোস্ত আহবাব ও আমার বন্ধু বান্ধব সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে একটি বিষয় সম্পর্কে আলোকপাত করতে চাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আমি কোরআনুল কারীমের একখানা আয়াতের একটু ক্ষুদ্রাংশ তেলাওয়াত করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদ ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাসূলকে সম্বোধন করে আল্লাহ তাআলা বলেন যে, হে রাসূল, আপনি অবশ্যই দেখতে পাবেন মুসলমানদের সাথে সবচেয়ে বেশি শত্রুতা পোষণকারী, সবচেয়ে বেশি বিদ্বেষ পোষণকারী সম্প্রদায় হিসাবে আপনি দেখতে পাবেন এই ইহুদি সম্প্রদায় এবং মুশরিক সম্প্রদায়কে। এটা হচ্ছে আয়াতে কারিমার তরজমা। আল্লাহ রাব্বুল আলামিন ব্যক্তহীনভাবে নবীজির মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে মুসলমানদের জাতীয় শত্রু হচ্ছে এই ইহুদি সম্প্রদায়, এই মুশরিক সম্প্রদায়। আমরা যদি নবী যুগের দিকে লক্ষ্য করি, সেখানেও আমরা এটাই দেখতে পাই যে ইসলামের প্রাথমিক যুগে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তার সাথীরা সাহাবীরা ইসলামের জন্য কত নির্যাতন সহ্য করেছেন। এই মুশরিক সম্প্রদায় নব মুসলিম হওয়ার কারণে, ইসলাম গ্রহণ করার কারণে বহু সাহাবীদেরকে বিভিন্নভাবে নির্যাতন করেছেন। নির্যাতন সহ্য করতে না পেরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার নির্দেশে সাহাবীদের একটি জামাত সহকারে একটা কাফেলাকে আল্লাহ রাসূল কি করেছেন, আবিসিনিয়ার পথে, বর্তমান পৃথিবীতে ইথিওপিয়া নামক যে রাষ্ট্র আছে আবিসিনিয়া, সেই রাষ্ট্রের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে পাঠিয়ে দিয়েছেন। ওই রাষ্ট্রের বাদশা ছিলেন ন্যায়পরায়ণ বাদশা নাজাশী। সেখানে যাওয়ার পরেও মুসলিমরা শান্তি পায় নাই এই মুশরিক সম্প্রদায়ের কারণে। তারা সেখানে বাদশার কাছে চিঠি লিখেছে যে মুসলমানদেরকে যেন তাদের বসতভূমিতে পাঠিয়ে দেওয়া হয়, যাতে করে তারা পুনরায় তাদেরকে আবার নির্যাতন করতে পারে। এইভাবে আমরা পৃথিবীতে নবীযুগ থেকে নিয়ে বর্তমান সময় পর্যন্ত আমরা দেখতে পাই যে আমরা মুসলমানরা নম্র, ভদ্র এবং সাম্প্রদায়িক সম্প্রীতি প্রিয়। আমরা চাই যে আমাদের দেশে, আমাদের সমাজে আমরা সকল ধর্ম বর্ণের মানুষ একসাথে একই হাটে বাজার করব, একই অঞ্চলে একই গ্রামে বসবাস করব। আমাদের মধ্যে কোনো ভেদাভেদ, কোনো ঝগড়া বিবাদ থাকবে না। এটা হচ্ছে আমাদের মুসলমানদের আন্তরিক কামনা। কিন্তু আমরা এতটা উদারতা পোষণ করা সত্ত্বেও আমরা দেখতে পাই যে বিভিন্ন জায়গাতে বর্তমানে যে একটা সন্ত্রাসী সংগঠন, হিন্দুদের সাথে মাধ্যমে লালিত পালিত একটি সন্ত্রাসী সংগঠন ইসকন, আমরা এদেরকে দেখতে পাই এরা বিভিন্নভাবে বিভিন্ন কায়দায় মুসলমানদের উপরে জুলুম নির্যাতন চালাচ্ছে। আমাদের দেশের প্রশাসন থেকে শুরু করে রাজনৈতিক নেতৃবৃন্দরা পর্যন্ত এই হিন্দু ভাইদের পূজা উৎসব, ধর্মীয় উৎসবগুলোকে সুন্দরভাবে আঞ্জাম দেওয়ার জন্য সর্বাত্মক চেষ্টা তদবির চালায়। ইভেন কি আমরা দেখতে পাই যে আমাদের কওমি মাদ্রাসার ছাত্ররা পর্যন্ত এই হিন্দু সম্প্রদায়ের মন্দির পাহারা দেয়। কিন্তু আফসোস হচ্ছে এরা আমাদের থেকে এতটা সহানুভূতি পাওয়া সত্ত্বেও বিভিন্ন কায়দায়, বিভিন্নভাবে এরা আমাদের মুসলমান ভাইদের উপর হামলা করতেছে।
এদের মাধ্যমে আমাদের বহু মুসলিম নারী প্রতারিত হচ্ছে। এরা আমাদের মুসলিম মা বোনদেরকে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ করে ছেড়ে দিচ্ছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন ইমামদেরকে বয়কট করতেছে, ইমামদেরকে বিভিন্ন কায়দায় প্রেসার ক্রিয়েট করতেছে যেন তারা ইসকনের বিরুদ্ধে কোনো কথা না বলে। বিভিন্নভাবে তাদের মাধ্যমে বহু আলেম ওলামায়ে কেরাম, বহু তরুণ মুসলিম যুবকরা পর্যন্ত নির্যাতিত হয়েছে। অথচ আমরা দেখতে পাই আমাদের দেশের মধ্যে এই হিন্দু সম্প্রদায় এরা জামায় আদরে রয়েছে। কেন বলছি এই কথা? যে বাংলাদেশে মাত্র 0.8% হিন্দু, 7.95% হিন্দু থাকা সত্ত্বেও বাংলাদেশের মধ্যে শতকরা 100%-এর মধ্যে 35% হিন্দু সরকারি চাকরিজীবী। অথচ আমাদের দেশের বহু মুসলমান শিক্ষিত ছেলে বেকার রাস্তায় ঘুরতেছে, চাকরির ব্যবস্থা নাই। আমরা দেখতে পাই এই হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব, যে কোনো কার্যাবলীতে আমাদের দেশের প্রশাসন সবচেয়ে বেশি প্রায়োরিটি তাদেরকে দেয়। সব দিক বিবেচনা করলে সারা বিশ্বের যেখানে সেখানে যত হিন্দুরা বসবাস করতেছে, আমরা মনে করি আমাদের বাংলাদেশে সবচেয়ে বেশি হিন্দু ভাইরা নিরাপদ এবং শান্তিতে বসবাস করতেছে। এতটা জামায়ে আদর এবং শান্তিতে বসবাস করা সত্ত্বেও যদি দেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করা তাদের উদ্দেশ্য হয়, তাহলে এর জন্য আমরা অবশ্যই প্রতিবাদ করা আমাদের সকল মুসলিম ভাইদের নৈতিক দায়িত্ব ও কর্তব্য। আমরা তাদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা করব অবশ্যই, কিন্তু যাদের মাধ্যমে, যে সংগঠনের মাধ্যমে, ইসকন নামক যে হিন্দুদের মাধ্যমে লালিত পালিত যে সন্ত্রাসী সংগঠনের মাধ্যমে আমাদের মা বোনরা নির্যাতিত হচ্ছে, আমাদের মসজিদ মাদ্রাসার শিক্ষক, খতিব, ইমামরা নির্যাতিত হচ্ছে, আমরা এর প্রতিবাদ করেই ছাড়ব। এবং আমরা দেশের প্রশাসন ও দেশের সরকার প্রধানদেরকে বলবো, এই সন্ত্রাসী সংগঠন পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রের মধ্যে নিষিদ্ধ, এদের কার্যক্রম পৃথিবীর বহু রাষ্ট্রে নিষিদ্ধ। অতএব আমাদের এই বাংলাদেশেও এদের কার্যাবলীকে নিষিদ্ধ করা সময়ের দাবি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের মুসলমানদেরকে সহি বুঝ দান করে মুসলমানদের বন্ধু এবং মিত্র, শত্রু চিনে আচার ব্যবহার করার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।